ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চম খণ্ড। গৃহীর প্রতি সন্ন্যাসীর দান। কিছুক্ষণ পরে শ্রীযুক্ত অশ্বিনী কুমার পোদ্দার আসিয়া করজোড়ে নিবেদন করিলেন, শ্রী শ্রী বাবামণিকে একবার তাহার ভবনে পদধূলি দিতে হইবে। শ্রী শ্রী বাবামণি প্রার্থনা রাখিলেন। অশ্বিনীবাবুর বাড়িতে আসিয়া শ্রী শ্রী বাবামণি চুপ করিয়া বসিয়া রহিলেন। একজন প্রশ্ন করিল, বাবা কথা বলছেন না কেন? আমরা তো কথা শুনতে অভিলাষী। আরও কিয়ৎকাল মৌনী রইয়া শ্রী শ্রী বাবামণি মৃদু হাসিয়া বললেন, গৃহীর ঘরে এসে তাকে কিছু দান করে যাওয়া উচিত। সৎ কথা যদি কেউ দান করেন তবে ভালোই, কিন্তু সৎ কথা বলে যা দান করা যায় একাগ্র মনে সৎ চিন্তা করে তার চেয়ে বেশি দান করা সম্ভব। সাধু সন্ত ঘরে এলে খুব কতগুলি কথা বলার জন্য তাকে উৎপীড়ন করো না। যার একটা কথা পালতে পারলে জীবন ধন্য হতে পারে, তার কাছ থেকে 100টা কথা আদায় করে লাভ কি? তার চেয়ে বাবা চুপচাপ তিনি যদি 1-8 ঘন্টা বসে তোমার ঘরে নাম জপ করে যান, তাতে স্থায়ী কল্যাণ হবে।